হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট দিন, মানে প্রথমবার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার। প্রথমে তো ঘুম থেকে উঠেই আমি বলছি মানে আজকে সারাদিনটা আমার কীরকম কাটছে, যেহেতু আজকে হচ্ছে মানে জানুয়ারি মাসের ফার্স্ট মানে দিন আর মানে হ্যাপি নিউ ইয়ারকে, তার জন্য আজকে স্কুল তো বন্ধ ছিল না, তার জন্য স্কুলে গিয়েছিলাম। আর স্কুলে ছিল আমার একজন ফ্রেন্ডের মানে স্টাফের একজন মানে ছিল বার্থডে। সো বার্থডেটা সেলিব্রেট করে মানে তারপর এসে গেলাম ঘরে এখন খাওয়া দাওয়া করিনি, দেখি গিয়ে কী খাবো আর কী না, একটু ঘুরতে যাবো আর কি আমার বরের সাথে। আমার বর বলছিলেন যে মানে অন্য জায়গার মধ্যে যাওয়ার জন্য, বাট আমাদের কাছে অনেক না টাইমটা পুরোপুরি ছিলই না, আর স্কুল ছিল তো তার জন্য। আচ্ছা যাই হোক, দেখি এখন তো বের হয়ে গেলাম একটু মানে বেরোর মানে একটু ঘোরাঘুরি করে আসবো আর কি। দেখা যাক কোন দিকে যাই আর কোন দিকে না আর কি। আর সত্যি বলবো এতটা কুয়াশা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি আসতে পারিনি, এতটা কুয়াশা। আমার খানের মধ্যে অনেক ভীষণ বাতাস লেগে গেল 2025। আর আমার তো 2024 অনেকই ভালো কেটেছে। 2024 আমি অনেক কিছু পেয়েছি, তার জন্য আমি 2024টা মানে বেশি ইম্পর্টেন্স দেবো আর কি। আচ্ছা দেখা যাক, এখন 2025 চলছে। ঠাকুরকে আমি এটাই মানে বলবো মানে সবাই মানে ভালো থাকো, সুস্থ থাকো আর কি। যেহেতু আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ, এটা কোনো ইম্পর্টেন্স না, বাট পড়ালেখার জন্য তো এটাই ইম্পর্টেন্ট। তার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য আসি মানে বেরিয়ে পড়লাম। আর আমার বলতে একদম মানে এটার মধ্যে ইন্টারেস্ট মানে উনি থাকেন আর কি। সবাই মানে সবসময় উনি বলেন আর কি মানে আমরা নাকি খ্রিস্টান নাকি, আমরা হলাম মানে মানে হিন্দু ধর্ম আর কি। তার জন্য উনি বলেছিলেন যে আমরা এসব পালন করবো না। আমি বলেছি ঠিক আছে, তো আমরা মানে আমার স্টাফ সবাই যাচ্ছিলো ঘুরতে মানে ঘোরাঘুরি করতে, চলো না আমাদের জন্য একটু ঘোরাঘুরি করে আসি। তার জন্য এদিকে ঘোরাঘুরি করার জন্য বাইপাসে একটু এসে গেলাম, মানে একটু ঘোরাঘুরি করবো। আর এদিকে দেখতে পাচ্ছ রেলের রাস্তা, আর এদিকে সূর্য পুরোপুরি ডুবার রাস্তায় ছিল। আর এরা হচ্ছে পিকনিকের পার্টি দল। আচ্ছা যাই হোক, প্রথমে কয়েকটি ফটো উঠে নিই, বাট যখন ভিডিওটা এডিট করবো সকালে যে বেলায় ফটো উঠেছিলাম সেটাই প্রথমে অ্যাড করব। আর এটা হচ্ছে মানে সকালবেলার ফটো, যেটা মানে ঘুম থেকে উঠে মানে স্কুলে যাওয়ার সময় ফটো উঠেছিলাম বোনের সাথে। আর তারপর হচ্ছে এইসব মানে হচ্ছে মানে বাইপাসে এসে ফটো উঠেছিলাম স্ট্যাটাস লাগানোর জন্য, কেননা আমার ব্লগার সবাই যাচ্ছিলো এদিকে। তার জন্য আমারও বললাম যে ঠিক আছে আমি একটু ঘুরাঘুরি করছি, যখন কয়েকটি ফটো উঠে নিই। বাট আমার বোনের অবস্থাটা দেখো, আমাদেরকে তাকাচ্ছিলেন না। তার জন্য ওনাকে একটি মানে বলেছিলাম যে আমাদেরকে একটু তাকা, বাটাই দেখে আমার বর আমাকে সুন্দর আমাদেরকে তাকাচ্ছেন। আমাদের ফটোটা হয়ে গেল। আর এখন আমার বড়ার সাথে এই জায়গাটা দেখছো ভিউটা কতটা সুন্দর আর কতটা নিচে, মানে কিচ্ছু গিয়ে খেয়ে আসবো। কি সুন্দর গান গেলেন আমার বর। আমি এটা এডিট করে নেবো, আর সত্যি আমি এডিট করেই নিব, দেখবে যাও। ওই মানে সবসময় লজ্জা পান, তো এখন দেখাবো আমি ওনাকে লজ্জা। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাপড়। চলো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এবার চললাম। এটা অনেক আগের কাপড়, অনেক আগে না মানে এটা চেঞ্জ করার জন্য আবার আনা হয়েছে। তার জন্য ভাবলাম আজকে যেহেতু এখানে আসছি তাহলে একটু চেঞ্জটা করে নিই, মানে কাপড়টা চেঞ্জ করবো আমার শাশুড়ি মায়ের কাপড়ে। তারপর আমি আমার বরকে বললাম চলো একটু ঘোরাঘুরি করে মানে যখন এসেছি চলো কিছু খাওয়া যাক। তার জন্য ওরা মানে বলছিলেন কী খাবেন, আমি বলছিলাম বিরিয়ানি খাবো, চলো বিরিয়ানি যাবো মানে বিরিয়ানি হোটেলে যাবো, গিয়ে খেয়ে আসবো। বাট এই হোটেলে আসলাম, বাট উনি বলেছিলেন যে শুধু চাউমিন আর ভাতটাই পাওয়া যাবে। আর এখন মানে চাউমিন মানে রেডি হচ্ছিলো, তার জন্য আচ্ছা বলছিলাম যে মানে এই জায়গা না গিয়ে চলো অন্য জায়গাতে চলে যাই। তার জন্য অন্য জায়গাতে চলে আসলাম মানে বিরিয়ানি খাওয়ার জন্য। বাট সত্যি কথা বলবো আমার লাকটা এতটা খারাপ যে আমি বিরিয়ানি খুঁজে পাচ্ছি। বিরিয়ানি খুঁজার আগে পেয়ে গেলাম আমার এক ফ্রেন্ডের একটি দোকান, বেড ওটার সাথে আমি একটু আলাপ করে দিচ্ছি। ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। হে গাইস, সবাই জন্য আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। সো আজকে আমি এসেছি আমার কলেজ ফ্রেন্ডের দোকানে, আর ফার্স্ট টাইম এসেছি আমার বরের সাথে। দেখতে পাচ্ছ ওই যে আমার বর, আর ও মানে ফার্স্ট টাইম দোকান দিয়ে এসেছে, ফার্স্ট টাইম নয়, ফার্স্ট টাইম আমার এসেছি আর কি ওর দোকানে। আর ও তৈরি করছে চাউমিন, আর ওর দোকান হচ্ছে হসপিটাল রোড। আর এখানে সব কিছু ফ্রেশ খাওয়ার বলে, তার জন্যই আমরা এসেছি। আর তোমরা যখনই আসো এই জায়গাতে এসে মানে যে কোনো জিনিস সব কিছু পাবে, ভিজিট করে দেবে, ঠিক আছে গাইস। আর দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড
বলা কিছু বলা দোকানের নাম তো দোকানের নাম দেখাইছে না এইদিকে তো প্রথমে চলে এলো আমাদের জন্য চিকেন রোল, আর এটা আমার ফ্রেন্ডই বানিয়েছে। আর তার জন্য প্রথমবারই আসলাম, ও হচ্ছে আমার কলেজের, আর আমি এসেছি বলে ও অনেক ভীষণ খুশি, আর আমি অনেক খুশি যে আমি আজকে ওর দোকানে প্রথমবার আমার বরকে নিয়ে এসে খাচ্ছিলাম। আর তারপর আমার বর বলেছিলেন যে আমরা যখনই মানে বেরোই না হলে মানে ডেটের জন্য যখনই বেরো হইব মানে ওর দোকানে এসে খাবো। তার জন্য উনি মানে ভীষণ মানে হ্যাপি ছিলেন যে আমার ফ্রেন্ডের দোকানে উনি নিজেই আর কি এসেছিলেন। তারপর তো উনি বলছিলেন যে আর কি খাবি, এগ রোল না চিকেন রোলটা খাওয়া তো হয়ে গিয়েছিলো, এখন আর কি খাবি। আর কি চিকেন রোলটা খাওয়ার পর চলে গেল চাউমিন, মানে চাউমিনের অর্ডারটা দিলেন আর কি। চিকেন মানে আমি রোলটা কোনো পুরোপুরি খাইনি, আমি মানে রেখে এসে দেখলাম যে চাউমিনটা তৈরি হচ্ছিলো কি না, বাট এসে দেখলাম যে চাউমিনটা অলরেডি তৈরি হচ্ছিলো, মানে হয়ে গিয়েছিলো। আমার ফ্রেন্ড মানে ওকে বলছিলাম যে ওর নাম হচ্ছে অতনু, আর অতনুকে বলেছিলাম যে তুই আমাদের সাথে খায়, মানে আয় বসে খাবি, মানে হ্যাপি নিউ ইয়ারের দিন তো। বাট ও বলছিল যে না, আমার কাস্টমার এসে তোরাই খা, আর মানে তুইও মানে একাই খা, তারপর মানে চাউমিনের অপর তোরাই খা, তারপর মানে আমি খাবো, আমার কাস্টমার দোকান। ঠিক আছে, যাই হোক আমি খেয়ে নেই। আর সত্যি কথা বলবো, এতটা স্বাদ ছিল চাউমিনটা কি বলবো। আমি আরও খাইয়েছি, বাট তার হাতের চাউমিনটা আমার বেশি মানে প্রচণ্ড ভালো লেগেছিলো। আর সত্যি কথা বলবো না অনেকই অনেক বেশি দিয়ে দিয়েছিলো, আমার চাউমিনটা অনেক বেশি দিয়েছিলো। আর ওকে বলছিলাম যে তুই অল্প কমিয়ে সবকে দিবি, এতটা দিয়েছিস আমি খেতেই পারবো না। ও বলছিলো যে না তুই প্রথমবার এসেছিস তার জন্য তোকে দিয়েছি, খা। আর তারপর দিকে আমার বর খাইকে আমাকে খাইয়ে দিচ্ছিলেন, তারপর আমি ওনাকে দিচ্ছিলাম, কেননা আজকে হচ্ছে এপ্রিল, তাই জন্য একে অপরকে যদি খাওয়ানো হয় তাহলে সারা জীবন এরকম চলবে আর কি। আর ঠাকুর কাছে আমি এতে প্রার্থনা করি যে সবসময় আমরা দুজন এরকম থেকে, আর তোমরা আমাদেরকে দুজনকে আশীর্বাদ করবে যে আমি আর আমার বর সবসময় হাসি খুশি থাকি। সত্যি কথা বলবো, আমি 2024 অনেক কিছু পেয়েছি, বাট সব থেকে ইম্পর্টেন্ট এইটা পেয়েছি যে আমি আমার বরকে 2024 পেয়েছিলাম। তার জন্য আমি 2024কে অনেক ইম্পর্টেন্স দিই। তার জন্য সবাইকে বলি জানে সবাই আমরা দুজনকে এরকম সাপোর্ট করো আর ভালোবাসা দিও, যাতে আমি আর আমার বর সুন্দর মতো সুন্দর একটা সংসার করতে পারি, এরকম আশীর্বাদ দেবে। এদিকে তো কমপ্লিট হয়ে গেল। তারপর যাচ্ছিলাম কিছু এই জিনিসটা আমার শাশুড়ি মায়ের শাড়িটা চেঞ্জ করার জন্য, শাড়িটা চেঞ্জ করে চললাম আরেকটি দোকানে। এখানে আমি এসেছিলাম কিন্তু একটি এগরোল খাওয়ার জন্য। আর তারপর এসে দেখলাম যে না, এখানে এগরোল কিছু খাবো না, একটি পকোড়াই খেয়ে নিই, একটা পকোড়াই খেয়ে নেবো, তারপর সব খেয়ে নেবো। আর এতে কিছু খেতে পারবো না। বাট এই ডিশটা দেখছো, মেনুটা দেখছো, মেনুটার মধ্যে অনেক কিছু আছে। আমি ভাবছিলাম আমি যখন আসবো আরেকদিন, তবে আমি এখানে বিরিয়ানি খেতে আসবো। এখানে বিরিয়ানিটা অনেকই সিম্পল খাওয়ায় আর অনেকে স্বাদই হয়, সবাই বলেছে। আমি ওখানে খাইনি, ফার্স্ট টাইমে এসেছিলাম। এদিকে মেনু কার্ডটা দেখছিলাম, আর মেনু কার্ডের মধ্যে অনেক কিছু ছিল, আর নিরামিষ ভাত ছিল মাত্র 70 টাকা। আর সব কিছু ছিল, বাট আমার নিরামিষ ভাতটা দেখে রেটটা দেখে অনেক ভীষণ ভালো লেগেছিলো আর কি। এদিকে আমি মেনু কার্ডটা পড়ছিলাম, দেখেছিলাম যে অনেক কিছু আছিল। এদিকে ভেজ ছিল, এদিকে আমিষ ছিল, নিরামিষ দুটোই ছিল আর কি। এদিকে অর্ডার আমার বর দিয়েছিলেন যে চপ আর পকোড়া। পকোড়া চপটা খেয়ে চলে যাব ঘরের মধ্যে, কারণ আমার শ্বশুরমা একেই, তার জন্য। এদিকে তো আমার অনেকই ঠান্ডা লেগেছিলো। ঠান্ডার মধ্যে পকোড়া, গরম গরম পকোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমি তো যেহেতু চাটা এত বেশি ভালোবাসি না, বাট পকোড়ার সাথে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, যায় না কেন। এইদিকে নিয়ে নিলাম, আর কাপড়টা আবার চেঞ্জ করতে হবে, যায় না কেন, একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আবার যেতে হবে কাপড়ের দোকানে। সেখন যাচ্ছিলাম কাপড়ের দোকানে। এদিকে আমি আমার মার জন্য, আমার শাশুড়ি মার জন্য চাউমিন আর চপ যেতটুকু ইচ্ছে ততটুকু নিয়ে নিলাম আর কি। রোলও একটু নিয়েছিলাম, চিকেন রোলটা বাড়ির জন্য নিয়েছি। আমরা দুজনে খেয়েছি, ওদের জন্য নিব না কি, তার জন্য হ্যাপি নিউ ইয়ার দিন, তার জন্য মার জন্য নিয়ে নিলাম, আর আমার শাশুড়ি মায়ের জন্যও নিয়ে নিলাম। এদিকে চললাম কাপড়টা চেঞ্জ করার জন্য, আবার কি হলো পাল্টাট হয়ে গিয়েছিলো। তারপর আবার চললাম কাপড়ের দোকানে, চেঞ্জটা করতে হবে তো কাপড়টা, যেহেতু কাপড়টা আমার মামা শ্বশুর যখন এসেছিলেন, সবাই ভিডিও দেখেছো, মামা শ্বশুর যখন এসেছিলাম, আমার মা যেটি কাপড় দিয়েছিলেন আমার শাশুড়ি মাকে, সেটি চেঞ্জ করার জন্য আবার আসলাম, কারণ এটি কালারটা অনেক কীরকম হয়েছিল। তার জন্য উনি বলছেন ঠিক আছে তুমি আমি যখন যাবো তখন এটা চেঞ্জ করে নিয়ে আসবো। তবে গেস আর কি বলবো, সবাইকে এটাই বলবো যে 2025 সবার মনোকামনা অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাক,
আর সবাই আমাদের দুজনকেও অনেক ভালোবাসা দিও আর কি। ঠিক আছে গাইস, আজকে ভিডিওকে মধ্যেও শেষ করছি। আর এবার চলে যাবো ঘরের মধ্যে গিয়ে ঠান্ডার মধ্যে কিছু রান্না করে চটপট করে আমার ঘুমিয়ে পড়বে, কারণ আজকে সারাটা দিন কীরকম করে কেটে গিয়েছিলো, মানে একটু ঘোরানোর জন্যই আর কি। কেন আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তার জন্য একটু ঘোরাঘুরি করার ঘোরাঘুরি করার জন্য একটু মানে বেরিয়ে পড়লাম। আচ্ছা গাইস, এবার তো চলে এলাম ঘরের মধ্যে, এবার একটু ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়বো। ঠিক আছে গাইস, আজকের জন্য অতটুকু ভিডিওটুকু রয়ে গেলো। আর 2025 আমার পেমেন্টের জন্য এসে যায়, এটাই সবার কাছে প্রার্থনা করেছি। ঠিক আছে গাইস, টিটা গাইস, লাভ ইউ অল। সবাইকে আবার মন থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। টিটা গাইস, লাভ ইউ অল, গুড নাইট স্টুডেন্ট।